ফ্রেন্ডস, আমি রাজু। ওয়েলকাম টু মাই কিচেন। তো আজকে আমরা খুবই একটা ইউনিক রেসিপি বানাবো, যে রেসিপির নাম হলো প্রন ড্রাই চিলি। তো এই রেসিপিটা খুবই একটা ইউনিক রেসিপি আর একদম শর্টকাট হয়ে যায় বন্ধুরা, তাই খুবই সময় লাগে রেসিপিটা বানানোর জন্য। তো দেরি না করে চলুন করা যাক রেসিপিটা। প্রথমেই আমরা কড়াইতে একটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হবে। হাই ফ্লেমের মধ্যে আমরা চিংড়ি মাছটা ছেড়ে দেবো, দিয়ে খানিকক্ষণ পরে এই রেসিপিটা খুবই একটা ইউনিক রেসিপি, যেটা বানাতে মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু 2 থেকে 3 মিনিটে এই রেসিপিটা আপনারা ঘরে ঠিক একদম আমার মতো করলে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হবে। তো হালকা আমরা চিংড়ি মাছটা ফটো করে নেবো হাই ফ্লেম, ঠিক আছে? দেখবেন হালকা মানে ব্রাউন ব্রাউন কালারে চলে এসছে। ঠিক এইরকম কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। বুঝেছেন? কাঁচা লঙ্কা ঠিক এরকমভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে হাই ফ্লেমে আমরা হালকা ফটো করে নেবো। একটু মানে ব্রাউন কালার আসবে, হালকা ব্রাউন কালার। হালকা ব্রাউন কালার চলে এর মধ্যে দিয়ে দেবো আমরা সল্ট। সল্টটা বন্ধুরা আপনারা যে যার পছন্দ হিসাবে হালকা খুবই সামান্য সল্টই লাগে, ঠিক আছে? সামান্য পরিমাণ নুন দেবেন, নুন দিয়ে এটাকে ফটো করতে হবে ঠিক এরকমভাবে। এই যে বন্ধুরা, নুনটা আমরা এবার দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস, তারপর দেবো এর মধ্যে আমরা ভিনিগার। ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাই থাকতে হবে, ঠিক আছে? ভিনিগার সোয়া সস দিয়ে হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। টমেটো সস এই যে দিয়ে টমেটো সস। এরপর দেবো আমরা গ্রিন চিলি। গ্রিন চিলি সসটা খুবই সামান্য পরিমাণ দেবেন বন্ধুরা, ঠিক আছে? তো গ্রিন চিলি সস দিয়ে হাই ফ্লেম হালকা আমরা এই সময় কিন্তু বন্ধুরা ফ্লেমটা হালকা একটু কমিয়ে দিতে হবে, তাহলে সসটা জ্বলে যেতে পারে, ঠিক আছে? আমাদের রেসিপি রেডি। এবার এটা আমরা একটা প্লেটে দেখুন, ঠিক আছে? হালকা মানে একদম হালকা, হ্যাঁ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লেটে তুলে নেবো, তুলে নিয়ে এটাকে আমরা সার্ভ ওই সুন্দর কালার কি দেখতে পাবেন, আপনাদের একটু দেখা একদম খুবই ইউনিক আর খুবই টেস্টি একটা রেসিপি। প্রায় 2 মিনিটে হয়ে যায়। এটা আপনারা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে পারেন। তো বাই বাই, চ্যানেলটাকে অবশ্যই